শেষ সুযোগ। কলকাতার উপকণ্ঠে ছোট্ট এক কলোনিতে থাকত অরিন্দম। বয়স মাত্র 25। স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু বাস্তব যেন বারবার তার সামনে দেয়াল তুলে দিত। বাবা ছিলেন একসময়ের কারখানার শ্রমিক। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সংসারের হাল ভেঙে পড়ে মা মানুষের বাড়িতে রান্নার কাজ করতেন। অরিন্দম পড়াশোনায় ভালো ছিল, কিন্তু অভাব তার আত্মবিশ্বাসটাকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছিল। একদিন চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিল অরিন্দম। পকেটে ভাড়া নেই, পায়ে হেঁটে ফিরছে। মাথার মধ্যে ঘুরছে একই কথা, আমি পারি না, আমার দ্বারা কিছু হবে না। রাস্তার পাশে একটি পুরনো বইয়ের দোকান। বৃষ্টি নামতে শুরু করলো। বৃষ্টি এড়াতে সে দোকানের ত্রিপলের নিচে দাঁড়ালো। হঠাৎ চোখে পড়ল একটি ছেঁড়া বই, মলাটে লেখা, শেষ সুযোগ। দোকানদার বলল, 10 টাকায় নিয়ে যা ভাই। কেউ নেয় না বইটা। অরিন্দমের পকেটে ছিল মাত্র 12 টাকা। সে বইটা কিনে নিল। সেদিন রাতেই বইটা পড়তে বসে সে এক লাইন পড়ে থমকে গেল। তুমি যতবার হারো, ততবার তুমি নিজের শক্তি আবিষ্কারের এক ধাপ কাছে পৌঁছাও। সেই লাইনটা তার ভেতরে আগুন জ্বালিয়ে দিল। পরের দিন সে ঠিক করল, আর অভিযোগ নয়, আর অপেক্ষা নয়, শুরু করতে হবে, যেখান থেকেই হোক। অরিন্দম ছোটবেলা থেকেই গল্প লিখতে ভালোবাসত, কিন্তু কখনো কাউকে দেখায়নি। ভয় ছিল, হাসবে সবাই। সে সাহস করে একটি গল্প লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল। প্রথম দিন কেউ পড়ল না। দ্বিতীয় দিন 2 জন লাইক দিল। তৃতীয় দিন একজন কমেন্ট করল, ভাই, লেখাটা ভালো। সেই একটি কমেন্ট তার কাছে ছিল কোটি টাকার সমান। সে প্রতিদিন লিখতে শুরু করল। দিনে চাকরি খোঁজ, রাতে লেখা। মাস কেটে গেল। একদিন একটি ছোট অনলাইন পেজ থেকে মেসেজ এল, আপনার গল্প আমরা আমাদের পেজে দিতে চাই। অরিন্দম বিশ্বাস করতে পারছিল না। গল্পটি পোস্ট হতেই ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ শেয়ার করতে লাগলো। কেউ লিখল, এই গল্প আমার জীবনের মতো। কেউ লিখল, হাল ছাড়িনি, ছাড়ব না। অরিন্দম বুঝল, তার কষ্ট শুধু তার নিজের নয়, তার গল্প অন্যের শক্তি হয়ে উঠছে। কিন্তু সাফল্যের পথ কখনো মসৃণ হয় না। একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে ভর্তি করতে হলো। টাকা নেই। অরিন্দম আবার ভেঙে পড়ল। সেই রাতে হাসপাতালের করিডোরে বসে সে আবার বইটার কথা মনে করল। শেষ সুযোগ বলে কিছু নেই। যতদিন তুমি বেঁচে, ততদিনই সুযোগ। সে লাইভে এসে নিজের গল্প বলল। কাঁদতে কাঁদতে বলল, আমি হার মানতে চাই না। মানুষ পাশে দাঁড়ালো। তার ফলোয়াররা সাহায্যের হাত বাড়াল। বাবার চিকিৎসা হলো। অরিন্দম তখন বুঝল, মানুষের ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। ধীরে ধীরে সে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠল। তার গল্প, তার সংগ্রাম, তার বাস্তব অভিজ্ঞতা, সবই মানুষকে অনুপ্রাণিত করতে লাগল। একদিন একটি বড় পাবলিশিং হাউস থেকে ফোন এল। তারা অরিন্দমের লেখা বই আকারে প্রকাশ করতে চায়। বইয়ের নাম কি হবে জানতে চাইলে অরিন্দম বলল, শেষ সুযোগ। বই প্রকাশের দিন মঞ্চে দাঁড়িয়ে সে বলল, আমি বিশেষ কেউ নই, আমি শুধু হাল ছাড়িনি। তার মা সামনের সারিতে বসে কাঁদছিলেন। বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। কলোনির সেই ছোট ঘর আজও আছে, কিন্তু অরিন্দমের মানসিকতা বদলে গেছে। সে বুঝেছে, অভাব বাধা নয়, অপমান শেষ কথা নয়, ব্যর্থতা শেষ অধ্যায় নয়। একদিন সেই পুরনো বইয়ের দোকানে গিয়ে সে দোকানদারকে খুঁজল। দোকান আর নেই, জায়গাটা ফাঁকা। মনে হলো, হয়তো বইটা ছিল ভাগ্যের বার্তা। অরিন্দম আজও প্রতিদিন লেখে। সে জানে, সাফল্য মানে শুধু টাকা নয়, সাফল্য মানে নিজেকে জিততে পারা। যেদিন তুমি নিজের ভয়কে হারাও, সেদিনই তুমি জিতে যাও। এই পৃথিবীতে হাজার মানুষ তোমাকে বলবে, তুমি পারবে না, সময় খারাপ, পরিস্থিতি কঠিন, কিন্তু একটা প্রশ্ন নিজেকে করো, তুমি কি সত্যিই শেষ চেষ্টা করেছ? যদি না করে থাকো, তাহলে আজই শুরু করো। কারণ জীবন কাউকে আলাদা সুযোগ দেয় না। যারা সুযোগ তৈরি করে, তারাই ইতিহাস লেখে। অরিন্দমের গল্প হয়তো তোমার মতোই সাধারণ, কিন্তু সাধারণ মানুষই অসাধারণ সিদ্ধান্ত নেয়। আজ যদি তুমি ব্যর্থ হও, কাল আবার চেষ্টা করো। যদি 10 বার পড়ে যাও, 11 বার ওঠো। তোমার স্বপ্ন ছোট হোক বা বড়, তা তোমারই। মনে রেখো, কেউ জন্মগতভাবে বিজয়ী নয়। বিজয়ী তারা, যারা হাল ছাড়ে না। তোমার জীবনেও হয়তো এখন অন্ধকার সময় চলছে, কিন্তু অন্ধকারই প্রমাণ করে, আলো আসতে চলেছে।
শুরু করো এখনই, কারণ হয়তো এটাই তোমার শেষ সুযোগ, যেখান থেকে শুরু হবে তোমার নতুন জীবন।